মনসা মঙ্গল গ্রাম বাংলার প্রচলিত একখানি কাহিনী। মা মনসা চাঁদ সদাগরের চরম বিবাদের ফলে চাঁদ বেনে তার পুত্রবধূকে সাঁতালি পর্বতে লোহার বাসর ঘরে নিচ্ছিদ্র অবস্থায় রেখেছিলেন। মা মনসা বিপদে পড়ে যিনি বিশ্বকর্মা ঘর বানিয়েছিলেন সেই বিশ্বকর্মাকে ডেকে বলেছিলেন, বিশ্বকর্মা তুমি আমার প্রবেশ দ্বার রেখেছ তো? বিশ্বকর্মা বলেছিলেন, না মা আমি রাখিনি, তবে তুমি যাও আবার আমার ওইখানে যাই একটা ছিদ্র রেখে দাও। বিশ্বকর্মা ফুল দেবার নাম করে লোহার বাসর ঘরে ছিদ্র রেখে চলে এলেন। মা বেহুলা লক্ষিন্দর রাত্রি জাগরণ করছে। বাইরে অনেক চাঁদ সদাগর নারায়ণপুর নানা রকম সৈনিক পাহারা দিচ্ছে। মায়ের কৃপায় চতুরঙ্গ সেনা নিয়ে মেঘ তৈরি, প্রবল বৃষ্টি, তার ফলে তারা কেউ ওইখানে সাঁতালি পর্বতে থাকতে পারেনি। কাল সাপ অলরেডি লক্ষিন্দরকে দংশন করে চলে গেছে। মা বেহুলা কেঁদে কেঁদে আকুল। মা বেহুলা জানতেন যে বিনোদ বিহারী বলে একজন সখা আছেন যিনি মরা মানুষকেও বাঁচাতে পারেন। তাই তিনি তার শরণাপন্ন হলেন এবং সেই সময় তার ডাক শুনে বিনোদ বিহারী জানতে পারলেন এবং বিনোদ বিহারী সেই সময় কি বলছেন, আমায় কে ডাকে বিনোদ বলে, তারে আমি দেখতে না পেলে, আমায় কে ডাকে বিনোদ বলে, তারে আমি দেখতে না পেলেম। আমার নাম কি বিনোদ বিহারী, মোরা মানুষ বাঁচাতে পারি। আমার নাম কি বিনোদ বিহারী, মোরা মানুষ বাঁচাতে পারি। এমন সময় মা মনসা বিনোদ বিহারীর সামনে উপস্থিত। বলছে, বিনোদ, আরে আমার বিনোদ, তুমি কোথায় যাবে বাবা? মাগো আমি সাঁতালি পর্বতে যাব। মা বেহুলা আমার শরণাপন্ন হয়েছে, তার স্বামী নাকি সাপে কাটেছে, তাই মা আমি যাচ্ছি ওই সাঁতালি পর্বতে। আচ্ছা বাবা তুমি বলো তো, ওই যে ওই গাছটা দেখছো একটা মরা গাছ, তাকে তুমি বাঁচিয়ে দাও না বাবা। বিনোদ বিহারী মাকে তো চিনতে পারেননি যে তিনি বিশ্বহরি, তাই বিনোদ বিহারী বলছেন, ফুট ফুট সাহা, গাছটি বেঁচে যা। অমনি গাছ ফুলে ফলে পরিণত হয়ে গেল। মা বিশ্বহরি ছদ্মবেশী তিনি বিনোদ বিহারীকে বললেন, বাবা আমার খিদা পেয়েছে, তোমার তো কিছু ঝোলে খাবার আছে, আমি মা। বিনোদ বিহারী সরল বিশ্বাসে মাকে বললেন, মা গো আমার ঝোলাতে
খাবার আছে কিছু নিয়ে এলাম। বিনোদ বিহারীর সরল মন নিয়ে মা তার খাবার প্লাস তার যন্ত্রপাতি নিয়ে মা উধাও হয়ে গেলেন। এমনি করে সাঁতালি পর্বতে যখন বিনোদ বিহারী পৌঁছিলেন তখন মা বেহুলাকে বললেন, মা গো, কি হয়েছে তোমার? এত রাত্রে আমাকে স্মরণ করলে কেন? মা বেহুলা তার স্বামীকে দেখিয়ে বললেন, বাবা, আমার স্বামীকে সাপে কেটেছে। এই বা ঠিক আছে, আমি এখনই বাঁচিয়ে দিচ্ছি। আমার নামটি বিনোদ বিহারী, মোরা মানুষ বাঁচাতে পারি। আমার নামটি বিনোদ বিহারী, মোরা মানুষ বাঁচাতে পারি। সাহা লক্ষিন্দরের জীবন জলদি জলদি চলে নানা রকম ঝাড়ফুঁক করেও বিনোদ বিহারী যখন পরিশ্রান্ত হয়ে গেলেন তখন বিনোদ বিহারী মা বেহুলাকে বলছেন, মা গো, তোমার স্বামীকে কিসে কেটেছে? বেহুলা বললেন, বাবা, আমার স্বামীকে কাল সাপে কেটেছে। বিনোদ বিহারী বললেন, যাকে কাটে কাল সাপে কি করিবে ওঝার বাপে? যাকে কাটে কাল সাপে কি করিবে ওঝার বাপে? আর যাকে কাটে কাল সাপে কি করিবে ওঝার বাপে? এই করে বিনোদ বিহারী ওইখান থেকে চলে গেলেন। সকালে সাঁতালি পর্বত, চাঁদ সদাগর মেরায় সবাই এলেন। মা বেহুলা বললেন, আমি স্বামীকে নিয়ে স্বর্গে গমন করব। কলার ফেলায় সে গাঙ্গুরিয়ার নদীতে চলতে চলতে দেখা পেলেন মনসা মায়ের দাসী তিনি আবার দেবতার কাপড় কাচেন। তার ছেলেকে উৎপাত করার জন্য এক থাপড়ে মেরে ফেলে দেন, আবার যাবার পথে বাঁচিয়ে নিয়ে যান। মা বেহুলা তার সাথে গেল নেতাই ধবির সাথে, আর সেখানে স্বর্গলোকে মা বেহুলার নৃত্য গীতে মহাদেব সন্তুষ্ট হওয়ার ফলে মহাদেব বললেন, মনসা, তুমি লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দাও। মা বিশ্বরী বললেন, আমাকে চাঁদ সদাগর পূজা না দিলে আমি কিছুতেই মানব না বাবা। শিব ঠাকুর বললেন, তোমার পূজা দেবের চাঁদ, তুমি আগে লক্ষিন্দরের প্রাণ ফিরিয়ে দাও। মা মনসার দয়ায় কাল নাগিনী লক্ষিন্দরের প্রাণ বিষ থেকে দেহ থেকে বিষ তুলে নিলেন। লক্ষিন্দর বেঁচে গেলেন। লক্ষিন্দর বেহুলা ফিরে আসার পর চাঁদ বেনে মা মনসার পূজা করলেন। সেই থেকে আমাদের এই বঙ্গদেশে মায়ের পূজা প্রচলন অঙ্গভঙ্গ কলিঙ্গে ঘরে ঘরে মায়ের পূজা হতে লাগলো। জয় বলো মা মনসা কি জয়, জয় মা মনসা কি জয়।